কাসেম নানতুবি একদিন মসজিদের মধ্যে জিকির আজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আইসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া, হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা, দৌড়ে দৌড়ে মসজিদে আসছে। আইসা দেখে কি জামাত হয়ে গেছে, পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে। হায়, কাজ করতে যেয়ে জামাত হারায় ফেলাইলাম। হায়, আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজদারে মিলাই তারলাম না। কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে। কাসেম নানতুবি দেখে যে বুড়ার এই আহ শব্দটা, চাষির এই আহ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়। প্রথম আসমান ভেদ কইরা, দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বুড়ার এটাকে বলে, কিরে বুড়া, কি এত ব্যথা তোর কলিজার মধ্যে, কি এত মায়া তোর কলিজার মধ্যে? বলে, জানি না হুজুর, আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না, কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না। বলে, তাহলে এই ব্যথা তোর, তাহলে আমার সমস্ত জিন্দিগির ইবাদত তুই রয়ে যা, তোর এই ব্যথাটা, এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে। কাসেম কেমন, কাসেম নানতুবি কেমন? কাসেম নানতুবি মদিনা মুনাওয়ারায় গেছে, 15 দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই, পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে। হুজুর, আপনি জুতা লাগান না কা? আমার নবী মদিনা মুনাওয়ারায় শোয়া, আমার নবী মদিনা মুনাওয়ারায় কোন জায়গায় বসছে, কোন জায়গায় দাঁড়াইছে, আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি? কাসেম নানতুবি কেমন মদিনা মুনাওয়ারায় 15 দিন পরে বলে, আমার একটু বাইরে লয়ে যাও। হুজুর, মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে? বলে, না, মদিনাতে আমি 15 দিন পেশাবও করি নাই, পায়খানাও করি নাই। বলে, আমার নবী মদিনাতে শোয়া, আমার নবী মদিনা কোন জমিনে বসছে, কোন জায়গায় দাঁড়াইছেন, এ জায়গায় নবীর আশিক হইয়া, নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে? ওই কাসেম নানতুবি রাখাল চাষিরে বলে, তোর আহ দিয়া দে, আমার সব আমল লয়াল। রাখালো সাধারণ কোন রাখাল না, রাখালো বলে, ওগো কাসেম নানতুবি, আমি তেমন কোন চাষি বলদ না, আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে, ইবাদত কইরা লইয়া মজা পেয়ে গেলাম, আহ শব্দ কামাই কইরা নিলাম।